বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে, পাকা চুল তোলা যাবে কিনা, ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে না। সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? কোন অসুবিধা নেই, যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরুহ, কিছু একটা থাকা উচিত, কোন অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। এনায়েতুল্লাহ মিশকাত জানতে চাইছেন, শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা? না, উচিত নয়। রহমান এটা আল্লাহর নাম, অতএব শুধু রহমান নামে কারো ডাকা উচিত নয়। আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন। আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন, এরকম নাম রাখা যেতে পারে, যেমন রউফ, রহিম, এরকম নামে কাউকে ডাকা যেতে পারে। কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না, আল্লাহ তাআলার মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন, যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয়। ফৌজিয়া আফরিন জানতেছেন, খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ বোন, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। খুতবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কিনা? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়। কোন কোন হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে, বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকে কাজটি করে থাকেন, এটি না করে। আনোয়ার হোসেন জানিয়েছেন, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? ফ্রিল্যান্সিং করা যাবে, ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই। তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে, সেটা যদি হারাম কাজ হয়, সেটা যদি গুনাহের কাজ হয়, সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয়, তাহলে সেটা না জায়েজ। আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান, করে দেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলায় যদি ফল চুরি করে খেয়ে থাকেন, বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন, নিশ্চয়ই মালিক মাফ করবেন। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে, কারোর সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও তার কাছে। তাসলিম আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই।